শোনা না গেলে বলবেন আমাকে, মানে আমি একটু চঞ্চল, তো সারাক্ষণ মাইক নিয়ে কিছু একটা করতে থাকি। প্রথমত বলি থ্যাংক ইউ স্যারকে খুব সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য, এবং JUCL এর রিসার্চ ফোরামকে আমার আন্তরিক ধন্যবাদ। প্যালেস্টাইন প্রশ্নে কিভাবে একাডেমিকদের মানে নীরবতাটা এত বেশি আমাদেরকে বুকে এসে চুভেছে, যে ভালো একাডেমিক হওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হয় একটা 30 বছর বয়সী হবু একাডেমিককে, সেইটা আমি 20-22 বছর বয়সে আমি বলবো তাও পড়াশোনা করতাম। এখন আমার অ্যাসপিরেশন অন্যদিকে চলে গেছে। তো আদৌ কোনোদিন ভালো একাডেমিক হতে পারবো কিনা বা হতে পারার ইচ্ছা করতে যাওয়ার পরিশ্রম এসব আদৌ আমার মধ্যে আসবে কিনা জানি না, অন্তত এই মুহূর্তে নেই। এবং আমার গবেষণা কর্ম চিরকালই থেকেছে মুসলিম প্রশ্নটাকে ভারতবর্ষে কিভাবে দেখা যায়, কিভাবে সাধারণত দেখা হয়, এবং আমি নিজে একজন বেঙ্গলি মুসলিম ইন্ডিয়ান মানুষ হিসেবে সেটাকে কিভাবে দেখতে পারি। আমার MPhil এর কাজও ছিল বাঙালি মুসলিম, মুর্শিদাবাদের বাঙালি মুসলিম মহিলা সমাজ নিয়ে, এবং স্যার যেটা খুব সুন্দর করে বললেন আসামের মিয়া মুসলিমদেরকে নিয়ে আমার বর্তমানে PhD কাজটা হবে। এই টকটাতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট খুব হাম্বল রিকোয়েস্ট করবো, বাট রিকোয়েস্টটা খুব একটা হাম্বলও নয়, একটু র্যাডিক্যালি বটে হয়তো, বাট প্লিজ বেয়ার উইথ মি। সো হোয়াট আই ওয়ান্ট ইজ, রিসেন্টলি আই হ্যাভ স্টার্টেড থেরাপি নিতে হচ্ছে আমাকে, কারণ কিছু ডিসকমফর্ট খুব বুকে চড়ে বসে আছে মনে হচ্ছে, এবং সেগুলো এমনই ডিসকমফর্ট যে ওই 3খানা ক্লোনাজোপ্যাম খেয়েও ঠিক হচ্ছে না। এবার আমি চাইবো যে এই এন্টায়ার হলটা একটা একাডেমিক শক্তপোক্ত সেটআপের অবতারটা ছেড়ে অন্তত আগামী 15 মিনিটের জন্য একটা সেফ থেরাপিউটিক স্পেস হয়ে যাক, যেখানে আমি একজন ক্লায়েন্ট হিসেবে নিজের রোলটা অ্যাজিউম করছি, এবং আপনারা প্রত্যেকে কালেকটিভলি ট্রাই টু বিকাম মাই থেরাপিস্ট। কিছু বলতে হবে না, জাস্ট আমি আমার এই যে ডিসকমফর্টটার কথা বলছি সেটাই আমার পেপার অ্যাকচুয়ালি। সো ডিসকমফর্টটাকে আমি আনপ্যাক করবো, আর আপনারা জাস্ট শুনতে থাকুন, ইন্টারভিউ করুন যখন যখন ইচ্ছা, আর আমার সাথে এইভাবে থিঙ্ক করুন, যাতে একটা কালেকটিভ হিলিং এর দিকে আমরা একসাথে কালেকটিভলি যেতে পারি। কারণ ওই যে বললাম, আমার পড়াশোনা এত কম যে আমি বিজ্ঞ একটা একাডেমিক এটার উপর নামাতে পারবো না, আর সেটা যদি আমাকে নামাতে হয় তাহলে এখানে এসে এইভাবে কথা বলতাম না, তাহলে আমি সেটা নিয়ে একটা ফ্যান্সি জার্নালেই দিতাম। কিন্তু আমার মনে হচ্ছে যে সেটা ওইভাবে না করে আমার ইমিডিয়েট মানুষ যারা আমাকে চেনে, যাদের সাথে আমি বসবাস করি, তাদের কাছে এই ডিসকমফর্টটাকে পৌঁছে দেওয়া খুব জরুরি। এই ডিসকমফর্টটা আমার লেগেসি হোক বা শুধু সোললি আমি এটাকে বহন করে বেড়াই, এইটা আমি কোনোভাবেই চাই না। তো বুঝতেই পারছেন আমি কি করতে করতে যাচ্ছি। এই আর্টিকুলেশনটা আমার পক্ষে করা খুব কঠিন, তবু আমি চেষ্টা করছি। নামটা যেমন দিয়েছি যে whose community is it anyway? The burden of being a Muslim community worker with hyphenated identities in contemporary India, বা আরো ন্যারো ডাউন করে বললে in contemporary Bengal, West Bengal। এবার